শুভ সকাল কেমন আছো বন্ধুরা? তাই আমার মা চুলো দেখাচ্ছে, কাজ করবে, থামো একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলিস। মা এই তো চুলোর ধারে এলো। এখন কি এরকম আমার মা বাসন মাজবে, এবার বাসন মাজবে। আর তোমাদের সাকিবুলকে বয়স দিতে বলেছি, সে ঠেকে ঠেকে কোথা থেকে কোথায় গেল তার ঠিক নেই। তা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি, পুরো পরিবার সবাইকে নিয়ে। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তা এখানে বসে রয়েছে, চা খাবে। বক বক করতে করতে সব কাজ সারা হয়ে গেছে। তো সকালে উঠেই আর আজকের চায়ের সঙ্গে কি খাচ্ছি দেখো, চা, লাল চা, চানাচুর আর মুড়ি। তা আমার এখন বিশেষ করে চানাচুর মুড়ি খুব ভালো লাগে। শীতকালে তো চানাচুর মুড়িটা ভালো লাগে। এখন প্যাটিস ওই সব ভালো লাগেনি, ডালনা দেওয়া থাকে তো জড়িয়ে যায় গালে। তা ওখানে নাইদ এসেছে, ওকে স্কুলে দিতে যাবো। ওকে বললাম একটা বিস্কুট খা, বললো না আমি খাবো নি, আমি খাই না। ও মানে একবার কিছু খেলে ও খেতে চায় না। তা সাকিবুলের পাশে বসে রয়েছে। ও সাকিবুল না স্কুলে গেলে ও যাবে না, ওর মায়ের সাথেও যাবে না। তা সাকিবুলকে আমি স্কুলে দিতে যেতে হয়, আর ও মানে নাইদকে সাকিবুল দিতে যায়। এটাই হলো আমাদের ফেরা। তা আমি এই জানুনগুলো করে এনেছি কোথা থেকে, আর এক কাণ্ড হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাতে দিয়েছি। তারপরে দেখছি যে কি রান্না করব। প্রথমে ভেবেছি আলু ভাতে দেবো, তারপর বাঁধাকপি এনেছি, বলি তা ঠিক আছে বাঁধাকপি আলু শুকনো মাছ একসঙ্গেই রান্না করি বলে হাতে দিয়ে আর আলুটা তুলে নিয়েছি, নিয়ে একসঙ্গে চচ্চড়ি করব। তার এখানে হচ্ছে কি বলো তো, এখানে কি হচ্ছে ডিম ভাজা, ডিমের চপ। আমি বলেছি ডিমের চপটা হলে আমাদের আর কারুর কিছু লাগে না। তা ডিমের চপ করছি। এইভাবে ডিমের চপ করে খেয়ে একবার দেখবে, একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, আরে দারুণ লাগবে, সেই খেতে লাগবে। তা বেশি কিছু নয়, শুধু পেঁয়াজ, একটু সামান্য নুন লঙ্কা আর একটু সামান্য হলুদ দিয়ে হয়, ডিমের চপটা হয়ে যায়, অন্য কিছু লাগে না। ঘরের যেগুলো থাকবে সেগুলো দিয়ে ডিমের চপটা সেই খেতে হয়। তা আমাদের 4 জনের 4টে ডিমের চপ করবো আজকে। তোমাদের দুলাভাইকে বলি ঠিক আছে আজকে তুমি ডিমের চপ খাও, বললো আচ্ছা ঠিক আছে করো। তা করেছি। তা এইভাবে খেয়ে দেখলে দারুণ টেস্ট, সেই স্বাদ। সেই স্বাদ। তা জ্বালানি করতে গিয়েছিলাম, মানে তোমাদের দুলাভাই বললো কিনে নেবো, আমি বললাম থাক সব কিনে। তা আমাদের গ্রামের মানুষ মাঠে একটু, আমাদের ঘরের পিছনেই মাঠ, গেলেই মানে জলাতে গেলেই হয়, ওই জ্বালানি পাওয়া যায়। তা আমি বলি আমি গিয়ে তা নিয়ে আসি। তা নিয়ে আসতে গিয়ে আমি জানি না ওটা কি জিনিস, গাছের ওপরে থেকে বলছে ওই কে রে। আমার তো ভয় সেই হয়ে গেছে, মানে ভয়ও পাচ্ছে, আর এদিকে আমি একটাই আমার আছে যে আমার পেটে আল্লাহর কালাম আছে, আমাকে কোনো কিছু করতে পারবে না যেই হোক না কেন। তা সেই জায়গাটা আমার ছেলে তার আগে গিয়েছিল, আমি বুঝতে পারিনি যে ও আগে গিয়েছিল। ও কিন্তু আমার যাওয়ার আগেই ও ভিডিও করে এনেছে। ও গেছে কিসের জন্য জানো, ও পুকুর দেখতে গেছে। ও মাছের নেশা তো জানে, কম দামে হলে পুকুর একটা নিয়ে সবাই মিলে কারখানার ছেলেরা মাছ ধরা হবে, মাছ ধরা একটা নেশা। তা আমি তার আগেই, আমি সকালে গিয়েছি, ও গেছে দুপুরবেলা। তা আমি ওই ভয় পেয়ে গেছি এত জোর, তোমাদের দুলাভাইকে এসে বলতে ধুর বিশ্বাস করে না, সেটা আল্লাহই ভালো জানে সব থেকে। তা ওখানে ডিমের চপ হয়ে গেছে, 4টে ডিমের চপ। আর যে বাঁধাকপির তরকারি করে অর্ধেক বসিয়ে রেখে দিয়েছিলাম, ফের জাল ঠেলে দিয়ে উচ্ছেটা পোড়াতে দিয়েছি। মানে আমাদের এই করলা মানে মাখা হবে থেকে পোড়াতে দিয়ে। আর আমি এখন চুলোর জালটা ঠেলে দিয়ে বসিয়ে রেখে যাব কলে পানি আনতে, পানি নেই। আর আমাদের কলটা এমন হয়ে গেছে চাপতে চাপতে দিন মানে শেষ। তো এগুলো আগে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। করার পরে এখন নিয়ে বসেছি আলু মাখতেছি। আর ওই তো করলা চাটনি তোমাদের দুলাভাই করেছে, আর আমি খাবো আলু টমেটো একসঙ্গে। কালকের একটা টমেটো রেখে দিয়েছিলাম, সেই পুড়েছিলাম না, সেই টমেটো রেখে দিয়েছিলাম, সেই টমেটো আর আলু একসঙ্গে মেখেছি। আর এখানে আছে করলা চাটনি আর সেই
কি রান্না করে, বেগুন মনে হয় শুকো মাছ দিয়ে করেছিলাম, সেটা ছিল 2 পিস আলু আর ওই বাঁধাকপি বেশি নিয়ে আমাদের একটু আধটু কম তরকারি হলেই হয়ে যায়। আর এখানে নিয়েছি আলুটা মাখা করছি। তোমরা যদি খেতে চাও চলে এসো আমার বাড়ি। আমরা ঘেঁটে যাচ্ছি কেন? আমাদের এই মাঠ ছোটবেলায় রাতে করে মাছ ধরতে আসতাম। মাল চন্দ্রপুরা এতে থাকে। আমরা সেই মাছ ধরেছি সেই শেষ সর্ষে বাগানে পুকুর নেওয়া হবে। সরি 500 বললে, 1000 বললে 1000-এর মাছ দিয়ে ঘাই ঘাটে নিয়ে দেবো। ওই কোন তো দেখতে হয়েছি নিয়ে এলো ঠিক আছে, কাজ করে 10 টাকা, আমার টাকাই নিয়েছে। 700 টাকা ছিল, এখন 700 টাকা আছে। বায়না মারার তাহলে তো কিছু দিতে হবে। আবার একটা আছে গেঞ্জি, আবার বিয়ে বাড়ি আছে, তুই গেঞ্জি কিনে সাথে এখানে আমরা আগে চুরি করতে আসতাম, এখন পুকুর নিতে এসেছি বড় হয়ে গেছি বলে। পুকুরে মাছ আছে কি দেখতে হবে। এই গেঞ্জি আরে ডাব পড়ে আছে। ডাব খেয়েছে ছেলেরা। মাছ নেই কিন্তু ব্যাং ভর্তি। মাছ নেই কোথায়? দেখা যাবে না তো, ও তো বেগার মা হলো, একলা যাবে। জলারপুর মিছিল বড় বড়। এখানে মানে পাশে ফোন মেতে 360 দিলে। হ্যাঁ হাই গাই, সেই জায়গাতে ঘুরে এই জায়গায় আসা। আমি আরে তারা দুজন ফেলেছে। হ্যাঁ চা যোগ ধরে না তো, শুধু একটু পায়ে কাদা আছে হালকা, তো ঘরে গিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। এখনো জমি পানি আছে, এই পারে খাল বিল নেই তো ওই কারণে। খাল বিল নেই। হ্যাঁ তুই বিজয়ী হয়েছিস কেন? বিজয়ী থাকবি নি বলে? আমরা এই আমাদের রাস্তায় উঠতেছি জলাতে ঘুরে ঘুরে। আরো জায়গায় ঘোরাচ্ছিল, দেখানোর নেই। শিয়ালের আড্ডাখানা, এইখানে ভূতের আড্ডা, রিয়েল ভূত আছে, ঘোস্ট। এই হলো জায়গা। আমলি বাগান, কাঁঠাল গাছ, অনেক রকম ফল পাকড় আছে, পুরো একটা বড় বাগান। মানে এখানে রিয়েল ভূত আছে। এবারে ফের নতুন চাষ হচ্ছে চাইচনের, শুকনো চাষ, ধান বিক্রি করবে বলে। একটা ভিডিও স্ট্যান্ড হলে ভিডিও করতে ভালো লাগতো, হাতে তো। এই রাস্তাতে যাচ্ছি, এই হলো ঘোস্ট এলাকা। ভূত একদম কনফার্ম। দিনের বেলা মানুষ যায়, রাতের বেলা একদম কেউ ঢোকে না। একবার আমার বন্ধুরা আমাকে পেটেছিল, নিজের চোখে দেখিনি, কিন্তু পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিল, দৌড়াদৌড়ি বুঝে যাচ্ছিল। এই রাস্তায় উঠলুন, এটা পাইখানে যাওয়ার রাস্তা। ওটা সব আমাদের হিন্দু পাড়া সবাই আছে। আমাকে দেখার লোক অনেকজন চেনে। হাত কেটে গেছে বাঁশের তারে, হাত দিয়ে
হাত না দিলে হয়, ভাঁইতে পারে যায় না তো। এইগুলো মতো মাছ ছিল, সব উঠে গেছে বলতে তো, নাহলে এখানে কাতলা মাছ ফাতলা মাছ সব ছিল, রুই কাতলা। একদিন ভেতরে ঝুঁকে আপনাদের ভিডিও করে দেখাবো। এই আর কোথায় যাবি, চ ঘরের দিকে। আজ পর্যন্ত এই পর্যন্ত ভিডিও, ফের পরে দেবো।